তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইটিআই বেস ট্রেড কোনগুলো। ঠিক আছে, আইটিআই তোমরা করবে তো সেই ক্ষেত্রে তোমাদের ন্যূনতম যোগ্যতা কী রাখবে, আইটিআই কী, আইটিআইয়ের আমাদের সম্পূর্ণ এই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও প্রত্যেকটা আমি ট্রেড বাই করে দিচ্ছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এবার হচ্ছে আইটিআইয়ের মধ্যে বেস্ট ট্রেড হচ্ছে, দেখো এই তিনটে আমি লিখেছি, আরও ট্রেড আছে সেগুলো আমি মুখে বলে দেবো। ফিটার হচ্ছে 2 বছরের কোর্স। ঠিক আছে, এই কোর্সটা করলে তোমরা বিভিন্ন ধরনের আরআরবি যে এলপি, ঠিক আছে, আরআরবি যে এলপি আছে সেখানে তোমরা জব পেতে পারো। ঠিক আছে, আশা করছি তোমাদের বুঝতে আছে। তারপরে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো। ঠিক আছে, ডিআরডিও ইসরো যে আছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আইটিআইয়ের ক্ষেত্রে দেয়ার আর দ্য 2 টাইপস গ্রুপ, মানে দুটো গ্রুপ কাজ করে। ঠিক আছে, এখানে গ্রুপটা হবে, দুটো গ্রুপ কাজ করে, কি এম গ্রুপ আর একটা আছে ই গ্রুপ। যারা 2027 যারা অ্যাডমিশান নেবে, ঠিক আছে, অ্যাডমিশান নেবে 2027-28, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমরা ন্যূনতম তোমাদের যে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু তোমরা এম গ্রুপের জন্য হচ্ছে 10 পাস, 12 পাস, বিএ গ্র্যাজুয়েশন যদি করে থাকো সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যে কোনো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে করে থাকো, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে করে থাকো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড করে তোমরা কিন্তু এখানে এম গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে। আর ই গ্রুপের জন্য অনলি ফর 8 পাস, তুমি 8 পাস করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে 8 পাসে। ঠিক আছে, এবং আইটিআই কি, আইটিআই হচ্ছে হাতে কলমে যেটা যে শিল্প তৈরি করা হয় তাকে আইটিআই বলে। ঠিক আছে, আইটিআই বেসিক্যালি হাতে কলমে যেটা তোমরা কাজ করছো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, আইটিআই কোন ট্রেড পড়াশোনা করলে তোমরা তাড়াতাড়ি জব পাবে, আইটিআই করলে জব আসবে। ঠিক আছে, আইটিআই কোন ট্রেড, এই তো আমি দুটো ট্রেড বলছি, ইলেকট্রিশিয়ান আর হচ্ছে ফিটার, এই দুটো ট্রেড তোমরা বেছে নেবে, কারণ হচ্ছে এই ট্রেডে প্রচুর ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আশা করছি তোমাদের বুঝতে পারবে। আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে, কমেন্ট অবশ্যই করবে, কমেন্ট না করলে আমি কিন্তু তোমাদের কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, এবং হচ্ছে আরআরবি এলবি অ্যাপ্রেন্টিসশিপটা কি, অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, তোমরা 1 বছরে সেই যে কোনো শাখা থেকে করতে পারো, রেল থেকে, ইসরো থেকে, জেল থেকে, ভেল থেকে, তারপরে হচ্ছে আরও সমস্ত যে গভর্নমেন্টের সেক্টর আছে সেখান থেকে কিন্তু অ্যাপ্রেন্টিস করাটা বেটার। মানে তোমরা গভর্নমেন্টের অ্যাপ্রেন্টিস করেও লাভ নেই, গভর্নমেন্টে অ্যাপ্রেন্টিস করা বেটার, প্রাইভেটে অ্যাপ্রেন্টিস করতে যাবে না, কারণ হচ্ছে প্রাইভেটে অতটা শো করা নয়, বিভিন্ন ধরনের এএলপির ফর্ম, তারপর হচ্ছে ডিআরডিও, তারপর ইসরো, ঠিক আছে, ইন্ডিয়া অয়েল, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু ভ্যাকেন্সি বেরোয়। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপটা অবশ্যই করে নেবে। আইটিআই যারা আছো, ডিপ্লোমা যারা আছো, বিটেক যারা আছো, তারা অ্যাপ্রেন্টিসশিপ করে নেবে, কারণ হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ 1 বছর করে নিলে কিন্তু তোমরা এবার আর একটা আইটিআই করার বেটার হচ্ছে তুমি সিআইটিএস করার পর কিন্তু দেন আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে, ডিপ্লোমা করার পরও তোমরা আইটিআই ইনস্ট্রাক্টর হতে পারবে, আর বিটেক করার পরও কিন্তু আইটিআই ইনস্ট্রাক্টর হতে পারবে। আমি সেই কনসেপ্টে আজকে ক্লিয়ার করব না, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে, দেখো ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।